মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে এক বিবৃতিতে বলেছেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে হিন্দু ধর্মাবলম্বী এক নারীকে শ্লীলতাহানি ও নির্যাতন এক নির্মম কলঙ্কজনক ঘৃণ্য ঘটনা। এই বর্বরোচিত ঘটনা দেশের মানুষকে ব্যথিত ও মর্মাহত করেছে। অথচ একটি কুচক্রী মহল এই কাপুরুষোচিত ন্যাক্কারজনক ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার এক গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। ফ্যাসিবাদী আমলের মতো নিজেরাই সংখ্যালঘুদের ঘরবাড়ি দখল নির্যাতন করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর ধারাবাহিকতা এখনো চলছে। ওই এলাকার একজন উপদেষ্টা নিজের স্বার্থ সিদ্ধির জন্য মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন। দুষ্কৃতিকারীরা আশকারা পেয়ে সমাজবিরোধী নানা অপকর্মে মেতে উঠেছে, আর এক্ষেত্রে তারা দেশ বিদেশ থেকে অবিরাম মদত পাচ্ছে। উপদেষ্টা যদি জনসেবার চেয়ে আত্মসেবাতেই ব্যস্ত থাকেন তাহলে এলাকায় শান্তি বিঘ্নিত হবে। মুরাদনগরের বাসিন্দা উপদেষ্টা হওয়ার পর থেকে আওয়ামী এমপিদের মতো এলাকায় আধিপত্য ও প্রভাব বিস্তারে ব্যস্ত রয়েছেন। কুমিল্লার মুরাদনগরে বাড়ি তো উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ফখরুল সাহেব কি তার কথা বললেন? ধন্যবাদ আপনাকে। যারা সহ আলোচক আছেন এবং এই মুহূর্তে যারা যমুনা টিভির সাথে যুক্ত আছেন, হ্যাঁ, তার উপর দায় চাপে। বিকজ ওই এলাকার আধিপত্য বিস্তার এবং আওয়ামী সন্ত্রাসী দুষ্কৃতিকারীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ তো আসিফ মোহাম্মদ ভুঁইয়ার বিরুদ্ধে আছে, এবং এই প্রতিবাদ ওই এলাকার জনগণ বারংবার করেছে, একবার না বারংবার করেছে, এটা প্রথম না। সমস্যাটা হচ্ছে যে একটা পৈশাচিক ঘটনা ঘটেছে, ধর্ষক অপরাধী, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। রাষ্ট্র তার অন্ধকারে নেই, রাষ্ট্রের দায়িত্ব রয়েছে, এবং রাষ্ট্রের যে দায়িত্ব রয়েছে তার গুরু দায়িত্ব অনেক অংশ পড়েছে আসিফ মাহমুদের উপর। তিনি উপদেষ্টা বটে, শুধুমাত্র রাজনীতিক না। আচ্ছা, এখন ধরেন এই ঘটনাটা ঘটার পরপরই একটা গোষ্ঠী দেখবেন যে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করেছে যে ধর্ষক বা তার সহযোগীদের বিএনপি রাজনৈতিক সাথে সম্পৃক্ত আছে। বিএনপি কিন্তু কারোর উপর রাজনৈতিক দায় চাপায়নি, সে আরও বিএনপি দায়ে চাপানোর শিকার হয়েছে। পরবর্তীতে দেখা গেল যে ওই ঘটনার সাথে ইতিমধ্যে প্রাথমিকভাবে যাদেরকে চিহ্নিত করা গিয়েছে তারা কেউই বিএনপি রাজনীতির সাথে যুক্ত না, তারা একসময় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল অথবা ছত্রছায়া ছিল। কিন্তু আপনি দেখলেন যে দায়টা বিএনপির উপর চাপানোর যে অপচেষ্টা, সেটাও আমরা মনে করি যে আসিফ মাহমুদ এর ওখানকার রাজনৈতিক কর্তৃত্ব নেতৃত্ব প্রতিষ্ঠিত করবার জন্য অন্য রাজনৈতিক দল বা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল অথবা সম্ভাব্য জনগণের ভোটে নির্বাচিত হয়ে আগামীতে সরকার গঠন করতে পারে এই ধরনের জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির উপর দায় চাপানোর একটা অপচেষ্টা সেখানে আছে। আমাদের মহাসচিব যে বিবৃতি দিয়েছে আমাদের অবস্থান স্পষ্ট করেছে, কোনো ধর্ষক, কোনো দুষ্কৃতিকারী, কোনো অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না, কারো আস্থাভাজন হতে পারে না, কার সহযোদ্ধা বা সহযোগী হতে পারে না। রাষ্ট্র তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর শাস্তির ব্যবস্থা করবে, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য তদন্ত করবে। সেটাই বিএনপির মহাসচিব বলেছে, সেটাই বিএনপির অবস্থান।